হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে ওই 9টা মতো, আর এদিকে কিন্তু আমি বাবাইয়ের জন্য টিফিন তৈরি করছি। আর সকালে যেরকমটা রান্নাবান্না থাকে সবই করে নিয়েছি, হাজব্যান্ডও গেছে অফিসে। তো এখন আর কি আগের পার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন থেকেই আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, এখানে করলাম পনির স্টাফের একটা রুটি। তো প্রথমে ওই যে একটুখানি পনির গ্রেট করে দিয়ে একটুখানি চিনি দিয়ে মানে পনিরের পুর দিয়ে আর কি রুটিটা তৈরি করে নিয়ে এই যে এখানে ভেজে নিলাম। আর এখন এটাকে প্যাক করে দেব। তো এদিকে বাবাইও স্নান করতে গেছে, তো টিফিনটা বানিয়ে নিয়ে যাব উপরে বাবাইকে রেডি করাতে। আর জানো তো, অন্যান্য দিন যেরকম সকালের দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নিই, আজকে কিন্তু সেটা আর হয়নি। তো আজকে করেছি, মাছের ঝোলও করেছিলাম, সবজিও করেছিলাম, তো অল্প পরিমাণে করা হয়েছিল। তো সেগুলো তো হাজব্যান্ড নিয়ে গেছে আর বাড়িতে খেয়ে গেছে। আর আজকে না দুপুরে ভাবছি একটুখানি বিরিয়ানি করব। কারণ বেশ কয়েকদিন ধরে বাবাই বিরিয়ানি খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। তো আজকে শ্বশুরমশাই যেহেতু মাংস আনবে, তাই বাবাকে বলেই ফেললাম যে আজকে বিরিয়ানি করব। তো সেই মতো বিরিয়ানির সমস্ত কিছু বাবা এনে দেওয়ার জন্য বাজারে চলে গেছেন। আর এই সুযোগে আমি উপরে এসে উপরের ঘরগুলো ক্লিন করে নিচ্ছি। যেহেতু আজকে রান্না কমপ্লিট করতে অনেকটা সময় লাগবে, তো রান্না শেষ করে এসে না এই কাজগুলো করার আর সময় থাকবে না। তাই যেহেতু এখন বাজার থেকে আসার বেশ অনেকটাই সময় রয়েছে, তো সেই জন্য ভাবছি এই সুযোগে উপরের ঘরগুলো একটু গুছিয়ে রেখে যাই। তো বেশ কয়েকদিন পরে আবারও সেই আগের রুটিনে ফিরে এলাম। তো মাঝে বেশ কয়েকদিন হলো আর কি তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি। ওই বাড়িতে একটু লোকজন এসেছিল, তো ওনাদেরকে নিয়েই ব্যস্ত ছিলাম একটু রান্না বান্না খাওয়া দাওয়াতে। তো এখন সেই আগের রুটিনে আবারও ফিরে এসেছি, আর এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে আবারও নিয়মিত ভিডিও শেয়ার করার। তো এই দেখো, বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে ফার্নিচারগুলো মুছে নেব। তো এই কাজগুলো করা থাকলে রান্নাটা সেরে এসেই কিন্তু স্নানটাও সেরে নিতে পারবো। আর এই যে তোমরা তো সবাই জানো যে ঘর বাড়ির এই ফার্নিচারগুলো যদি একদিন দুদিন ডাস্টিং করা না হয়, তাহলে কিন্তু এগুলোর হাল খুবই খারাপ হয়। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে আর কি এগুলো কমপ্লিট করে নিয়ে নিচে যাব। আর জানো তো, বেশ কয়েকদিন যেহেতু আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তাই কিন্তু তোমাদের কোনো কমেন্টের রিপ্লাইও দেওয়া হয়নি। তো চলো আজকে কিছু তোমাদের কমেন্ট পড়ে ফেলি। তো ফার্স্টেই কমেন্ট করেছে নার্গিস লিখেছে, ফার্স্ট কমেন্ট করলাম তোমাকে, ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আমার নামটা নিও নার্গিস। তো এই দেখো, তোমার নামটা নিয়ে ফেললাম। আর থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকার জন্য। তারপরে কমেন্ট করেছে সুস্মিতা দিভাই। তো দিভাই লিখেছে, পিকনিকটা বেশ ভালোই করলে, ভালো লাগলো বেশ, ওই চাল ভাজা দিয়ে চা খেতে আমিও কিন্তু খুব ভালোবাসি। হ্যাঁ গো, চাল ভাজাটা কিন্তু ভীষণ ভালো ছিল, আর আমারও ওটা খুব ভালো লেগেছে। তারপরে কমেন্ট করেছে তিথি মুখার্জি দিভাই লিখেছে, ভেরি নাইস। তো থ্যাংক ইউ দিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। তারপরে কমেন্ট করেছে নুসরাত খান দিভাই। তো দিভাই লিখেছে, ভিডিওটি ভালো লাগলো, লাভ ফ্রম বাংলাদেশ। তো থ্যাংক ইউ দিভাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে শিফা ইয়াসমিন দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে আমাদের সোফা কাভারটার প্রাইস কত। তো কি বলো তো, সোফা কাভারটার প্রাইস আমার জানা নেই, কারণ এটা আমার বিয়ের আগেই তৈরি, আর এটা বেশ কয়েক বছর হয়ে গেছে, তো এটার প্রাইসটা আমি বলতে পারলাম না তোমাকে। তারপরে সাথী বোন লিখেছে, আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ বোন। তারপরে নিউ ফ্যামিলি ব্লগ থেকে লিখেছে, মাঝে মাঝে একটু বাইরে বের হলে পিকনিক খেলে অনেক ভালো লাগে, আপনারা অনেক আনন্দ করেছেন, অনেক ভালো লাগলো ভিডিওটি। তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকার জন্য। তো তারপরে দেখো, উপরের সমস্ত ঘরগুলো তো ক্লিন করে নিলাম, আর এখন একেবারে ঘর ঝাড় দিয়ে চলে যাব নিচে। তো নিচে এসে দেখি বাবা হচ্ছে দুটো প্রেশার কুকার নিয়ে এসছেন, কারণ এই সামনেই যেহেতু বিয়ে বাড়ি রয়েছে, তো আমাদের দুটো তিনটে বিয়ে বাড়িতে একসাথেই নিমন্ত্রণ পড়ে গেছে। তো সব জায়গাতে হয়তো যাওয়া হবে না, কিন্তু আগে গিয়ে গিফট দিয়ে আসা হবে। তো এখানে বাবা দুটো প্রেশার কুকার নিয়ে এসছেন, তো সেগুলোই আর কি দেখছিলাম। আর এখন দেখো, রান্নাঘরে এসে বিরিয়ানির জন্য সমস্ত কিছু প্রিপারেশন শুরু করে দিচ্ছি। তো দেখো, বিরিয়ানিতে যেরকম চিকেন প্রয়োজন হয় সেই ধরনেরই কিন্তু চিকেনটা কাটিয়ে এনেছে, আর এদিকে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে কিছু আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো ওই যে বললাম, বিরিয়ানি করতে যেহেতু অনেকটা টাইম লাগে আর অনেক কিছু গোছগাছ করারও প্রয়োজন হয়, তো সেগুলোই এখন কিছুটা সময় ধরে গুছিয়ে নেব। আর জানো তো, রান্না শুরু করার আগে যদি একবারে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়, তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়।
তো দেখো এখানে চালটাও ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এখানে ওই যে 1.5 কিলো মতো চাল নিয়েছি, আর ওখানে চিকেনটাও ছিল 1.5 কিলো। তো চিকেনটা একটু বেশি হলে ভালো হতো, তো কি আর করার, তো এইটুকু পরিমাণেই করব, কারণ আমার ননদরা যেহেতু আমাদের পাশেই থাকে তো ওদেরকেও আর কি দেওয়া হবে। তো ওদিকে মাংসের জন্য মশলাটাও পেস্ট করে নিয়েছি, আর এখন মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ওই যে মাংসের মশলার মধ্যে শুধু আদা রসুন আর লঙ্কা দিয়েছি। এদিকে কিন্তু বিরিয়ানির জন্য অত কিছু মশলাও প্রয়োজন হয় না, যেমন জিরে ধনে এগুলো কিন্তু লাগেই না। তো এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে এটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আর যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় ওটাতেই কিন্তু সমস্ত কিছুই থাকে, তো ফ্লেভারটাও বেশ সুন্দর আসে। তো এখানে একটু নুন, আদা রসুনের পেস্ট আর লঙ্কার পেস্ট মাখিয়ে নিয়েছি। তারপরে ওই যে এভারেস্টের বিরিয়ানি মশলাটা মাখিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার, আর এখন দিয়ে দিলাম একটু টক দই। তো এগুলোকেই ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর ওইদিকে ততক্ষণে পেঁয়াজ বেরেস্তা আলু ভাজা ওগুলো করে নেব। তো যেহেতু বেরেস্তা করতে বেশ অনেকটা সময় লাগে, তো ততক্ষণে মাংসটাও ভালো করে ম্যারিনেট করা হয়ে যাবে। আর যেহেতু আজকে আমার হাতে বেশি একটা সময় নেই, তাই ওই যতটুকু সম্ভব ততটুকু সময় আর কি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে দেখো পেঁয়াজ বেরেস্তাটাও ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই দিকটাতে ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হলে তবেই আর কি চালটা জলের মধ্যে দেব। তো এই দেখো অনেক সময় নিয়ে আর কি বেরেস্তাটা ভাজতে হয়। তো বেরেস্তাটা তো এখন এরকম লাগছে দেখতে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ মুচমুচে হয়ে যাবে। তো বেরেস্তাটা তুলে নিয়ে এখানে এই যে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর জানো তো আলুগুলো না আমি কখনোই সেদ্ধ করে নিই না। এই যে লো ফ্লেমে আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজবো, তারপরে আলুটা যখন দমে বসাবো তখন কিন্তু আলুটাকে একদম হাঁড়ির নিচে দিয়ে দেব। তো ওইভাবেই আর কি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর জানো তো ওই জল দিয়ে আলুটা যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা খেতে এতটাও ভালো লাগে না। তো এখানে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি চালটাও বসিয়ে দিয়েছি। আর বিরিয়ানির ভাতটা করার সময় জলটা কিন্তু একেবারেই নোনতা করে নিতে হয়, তাতে করে ফ্যানটা ঝরানোর পরেও কিন্তু চালে যতটুকু নুন প্রয়োজন ততটুকু নুন কিন্তু থেকেই যায়। আর এদিকে চিকেনে যতটা নুন প্রয়োজন ততটুকু দিলেই হয়ে যায়, তাহলে এক্সট্রা করে বিরিয়ানিতে আর নুন অ্যাড করার প্রয়োজন হয় না। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর এখানে আমি এই যে ভাতের জলটাও ঝরিয়ে নিচ্ছি। তো তোমরা তো সবাই জানো যে বিরিয়ানির রাইসটা কিন্তু ওই 80% মতো কুক করতে হয়, আর দমে বসানোর পরে 20% হয়ে যাবে। তো দেখো এদিকে রাইসটাও হয়ে গেছে, আর এখন চিকেনটা নামানোর অপেক্ষা। তো যেহেতু অনেকটা চিকেন একটু টাইমও লাগছিল, আর চিকেনটা বেশ খুব একটা নরম করব না আবার খুব শক্তও রাখবো না। তো এই যে চিকেনটাকে এখানে ঢেকে দিয়েছি, আর এখন দেখো দুধের মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল, আতর আর একটুখানি ফুড কালার দিয়ে নিলাম। তো সমস্ত কিছুই মোটামুটি হাতের কাছে গুছিয়ে নিয়েছি, আর এখন বিরিয়ানিটার লেয়ারিং করব। তো দেখো যেরকম বলেছিলাম ফার্স্টেই সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো দিয়ে রাইসগুলো দিয়ে একটা লেয়ার করে নিচ্ছি। তো দেখো প্রথমে আলু দিয়েছি, একটু রাইস দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়েছি বিরিয়ানি মশলা, তারপরে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর এখন দেখো একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। তো এরপরেই দেবো যে জলটা রেখেছিলাম রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর আতরের, তো সেই জলটাই এখন দিয়ে দিচ্ছি। আর এখন এই যে চিকেনের লেয়ারটা করব, তো এইভাবে করেই আর কি 3টে লেয়ার আমি করে নেব। আর জানো তো বিরিয়ানির যে রাইসটা হয় ওটা একেবারেই গ্রেভিতে মাখা মাখা হয়ে যাবে বা সব রাইসগুলোই যে হলুদ হয়ে যাবে, এটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তো ওই মাঝে মাঝে হলুদ হলুদ থাকবে, আবার মাঝে মাঝে সাদা সাদা থাকবে, তো ওটা দেখতেই জানো তো বেশি ভালো লাগে। তো সমস্ত কিছু করে এই যে বিরিয়ানিটা এখানে দমে বসিয়ে দিলাম, আর উপরে ওই যে শিল বলে ওটাকেই চাপা দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু হাঁড়ির মুখে কোনো রকম আটা বা কোনো কিছু দিয়ে সিল করিনি, যেহেতু ওর উপরে শিলটা বসিয়ে দিয়েছি তাই কিন্তু বিরিয়ানির হাওয়াটাও বেরোবে না, আর ওটা খুব ভালোভাবে দম হয়ে যাবে। তো ওটাকে দমে বসিয়ে দিয়ে এদিকে রান্নাঘরটা আমি ক্লিন করে নিচ্ছি। তো যে সমস্ত বাসন টাসন বেরিয়েছে সমস্ত কিছু আর কি ধুতে দিয়ে দিলাম, আর যেগুলো ঘরে ধোয়ার ছিল সেগুলো আর কি ধুয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করে নেব, তারপরে আর কি যাব স্নান করতে। তো ওই যে উপরের সমস্ত কাজ করে এসেছিলাম, কিন্তু ঠাকুর ঘরের কাজটা কিন্তু এখনও হয়নি। তো এই যে রান্না কমপ্লিট করে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে তারপরে আর কি দুপুরের খাওয়া দাওয়া করব।
তো তারপরে দেখো কিছু জামা কাপড় ধোয়ার ছিল, ওগুলো তো মেশিনে দিয়ে দিয়েছিলাম। তারপরে স্নান করে এই যে চলে এলাম। তো এখন ওই যে ঠাকুর পুজোটা কমপ্লিট করা হয়নি, তো এখন ঠাকুর পুজোটা সেরে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে ওগুলো ভাবছি একেবারে ছাদে দিয়ে তারপরে আর কি নিচে যাব। অনামিকা হাজরা দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। ফ্যামিলি ফ্যামিলিস থেকে দিদিভাই লিখেছে, দারুণ সুন্দর লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই। হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে, হ্যাঁ এরকমভাবে ফ্যামিলি পিকনিক করলে খুব আনন্দ হয়। হ্যাঁ গো দিদিভাই, আমরাও ভীষণ মজা করেছি। ঝর্ণা হিলস থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। পিকনিক স্পট খুব সুন্দর লাগলো আর ঘর গোছানো আরও সুন্দর, ভালো থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে, ভালো লাগলো। তো অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে। তো দিদিভাই জানতে চেয়েছে আমি দিদিভাইয়ের ভিডিও দেখি কি না, যদি দেখে থাকি তাহলে ওনাকে একটা কমেন্ট করার জন্য। তো অবশ্যই আমি যদি তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিও দেখে থাকি তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে আসবো। তো তারপরে দেখো শাশুড়ি মায়ের কাছ থেকে একটা গামলা নিয়ে এলাম আর এখন বিরিয়ানিগুলো সমস্ত ঢেলে নিচ্ছি। তো এখন আমরা ওই তো দুপুরের খাওয়া দাওয়া করবো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।